এই ব্যক্তি কাফের। ইহুদি খ্রিস্টানদের চেয়ে তো খারাপ হয়ে গেল। খামিনের জানাজা পড়ানো যাবে না, সেখানে যাওয়া যাবে না, বিশেষ করে তারা ইহুদি খ্রিস্টানের চাইতে নিকৃষ্ট এমন। সুখবর সুখবর সুখবর, একযোগে খামেনির জানাজায় কোটি কোটি জনতা সবার উদ্দেশ্যে ফতোয়া দিয়েছে বসলেন, মুজফর বিন মহসিন, সবাই অলরেডি কাফের হয়ে গেছে। বাংলাদেশের স্পিকার তিনিও নাকি কাফের হয়ে গেছেন। আপনারা কেন খমিনির জানাজায় যেতে পারেন? আপনারা কি এতই দেউলিয়া হয়ে গেছে? রাজনীতি করতে করতে এত অনিষ্ট হয়ে গেছে? খমিনির জানাজাতে পাঠাতে হবে, স্পিকারকে পাঠাইছে, এটা অন্যায় করছে। স্পিকার দৃষ্টি রাখবে, কখনো কাফের মুশরিকদের খারাপ, ইহুদি খ্রিস্টানদের তো বেশি খারাপ, এরকম জঘন্য জাতের কাছে জানাজা করার জন্য যাওয়ার কোনো অধিকার নাই। আমি মনে করি স্পষ্ট কথা, এদের সাথে এই শিয়া রাজনীতির সাথে আমাদের কোনো আপোষ। হাজার হাজার কোটি কোটি জনতা অপেক্ষা করে তিনি ফতোয়া দিয়ে বসলেন যে সবাই কাফের এবং মুশরিক হয়ে গেছে। আসুন দেখে নেই তার সেই ভাইরাল বক্তব্যটি এবং বিভিন্ন ওলামায় কি বললেন। আসুন আমরা সবাইকে ভিডিওটি দেখে নেই এবং দুইজনের পক্ষ থেকে আরেকজন আলেম তিনি উত্তর দিচ্ছেন, চলুন শুনে আসি। আয়াতুল্লাহ খামিনের জানাজা পড়ানো যাবে না, সেখানে যাওয়া যাবে না, বিশেষ করে তারা ইহুদি খ্রিস্টানের চাইতে নিকৃষ্ট এমন কথা বলা ঠিক নয়। আমার বন্ধু মুজফর বিন মহসিন তিনি এমন কথাটি বলেছেন। তাহলে আমি বন্ধুকে এরকম প্রশ্ন করতেই পারি, যদি হানাফির কোনো ব্যক্তি তোমার জানাজায় যায়, তোমার মতের ভিন্ন যারা প্রকাশ করে তারা যদি জানাজায় যায়, তাহলে তুমি কি নিষেধ করবে যে তোমার ইন্তেকালের পূর্বে তুমি কি বলে যাবে যে আমার জানাজায় কোনো হানাফি, কোনো সুন্নি, অন্য মতের ব্যক্তিরা যেন কোনো প্রকার যেন জানাজায় অংশগ্রহণ না করে? বিশ্বের 90টি দেশ থেকে আয়াতুল্লাহ আলী খামিনের জানাজার জন্য ইরানের দিকে সকল মানুষগুলি রওনা দিয়েছেন। এই জানাজায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মাননীয় স্পিকার মহোদয়, তিনি সহ এখানে অনেক ইসলামিক নেতৃবৃন্দ রওনা দিয়েছেন এবং সেখানে গিয়ে অংশগ্রহণ করবেন। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন এই জানাজায় বিশ্বের অধিকাংশ মুসলিম দেশ অংশগ্রহণ করবে। এর মধ্যে অন্যতম হল আফগানিস্তান এবং সৌদি আরব। আপনারা জানেন যে আফগানিস্তান গুরুত্বপূর্ণ একটি দেশ যারা ইসলামিক কৃষ্টি কালচার মেনে চলে, এবং সৌদি আরব আমরা শ্রদ্ধা ভরে সৌদি আরবের ইসলামী নিয়ম কানুনগুলি আমরা ফলো করি, কারণ আমাদের প্রাণ কেন্দ্র মক্কা এবং মদিনা, সেজন্য সৌদি আরবকে আমরা ভালোবাসি। আপনারা লক্ষ্য করে দেখেছেন যখন শ্রদ্ধা নিবেদনের জন্য সৌদির যে প্রতিনিধি দল ইরানে যখন যান, ঠিক সেই সময় আল কোরআনুল কারিমের সূরা আল ইমরানের 13 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়। এই 13 নম্বর আয়াত কেন খুবই গুরুত্বপূর্ণ এই আয়াত, বিশেষ করে সৌদি আরবকে চোখে আঙ্গুল দিয়ে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য সূরা আল ইমরানের 13 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের সেই সূরা আল ইমরানের 13 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, قد كان لكم آية في فئتين التقتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأي العين والله يؤيد بنصره من يشاء إن في ذلك لعبرة لأولي الأبصار। এই আয়াতের অর্থ হলো, সার সংক্ষেপ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যেই দুই দল যুদ্ধে অবতীর্ণ হয়েছিল, এই যুদ্ধের মধ্যে রয়েছে আল্লাহ পাকের নিদর্শন। এক দল লড়াই করেছে আল্লাহ পাকের পক্ষে, আল্লাহর পথে, আরেক দল ছিল হলো কাফের, যার ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে বিজয়ী করার লক্ষ্যে যাকে ইচ্ছা তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টিবানদের জন্য এখানে একটি শিক্ষা রয়েছে। বিশেষ করে সৌদি আরবকে এটা বোঝাতে চেয়েছেন যে দেখো, যখন আমেরিকা ইসরায়েল ইরানকে যখন হামলা করলো, তখন তোমাদের কোনো প্রকার আমাদের পক্ষে থেকে কোনো সহযোগিতা করো নাই, বরং তাদেরকে তোমরা সহযোগিতা করেছো। এই আয়াত দ্বারা তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে তোমরা ইসলামের পক্ষে ছিলে না, তোমরা আমাদের পক্ষে ছিলে না। ঠিক সেই সময় এই আয়াতটি সূরা আল ইমরানের 13 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়। সম্মানিত মুসলিম ইকরাম, মুরব্বিন ইকরাম, ইতোমধ্যে আপনারা দেখেছেন যে বাংলাদেশের একজন প্রথিতযশা আহলে হাদিসের একজন আলেমে দ্বীন ডক্টর মুজফর বিন মহসিন, তিনি আমার বন্ধু মানুষ, একসঙ্গে পড়াশোনা করেছি। তিনি ইতোমধ্যে বলেছেন যে বাংলাদেশের প্রতিনিধি হিসাবে মাননীয় স্পিকার মহোদয় হাফিজউদ্দিন বীর বিক্রম মেজর সাহেব তিনি কেন গেলেন,
কি কারণে বাংলাদেশ থেকে তার জানাজায় যাওয়া লাগবে, অর্থাৎ সেখানে জানাজা যাওয়ার কারণে তিনি অসন্তুষ্ট হয়েছেন। শুধু তাই নাই, তিনি বলেছেন যে ইহুদি খ্রিস্টানের চাইতে খমিনি নাকি নিকৃষ্ট, বলি নাউজুবিল্লাহ। তবে খমিনির অনেক বিষয় রয়েছে, আকীদাগত বিষয়ে আমরা কিন্তু তার সঙ্গে একমত নয়, কিন্তু ইমানদার মুসলমান হিসাবে ইসলামের এই গোটা পৃথিবীতে যদি অনন্য শক্তি যদি থাকে তার মধ্যে অন্যতম হলো আয়াতুল্লাহ আলী খমিনি। বিশেষ করে তার ভালো দিকগুলি অবশ্যই আমরা প্রশংসা করব, তার আকীদাগত বিষয়ে আমরা সাপোর্ট করি না। আজ যখন বিশ্বের প্রতিটা মুসলমান, প্রতিটা মানুষ যখন তার জন্য কান্না করছে, প্রায় 90টি দেশ থেকে যখন তার কাছে গিয়ে সমবেদনা জানাচ্ছে, জানাজা অংশগ্রহণ করছে, ঠিক সেই সময় আয়াতুল্লাহ খমিনির জানাজা পড়ানো যাবে না, সেখানে যাওয়া যাবে না। বিশেষ করে তারা মুশরিক, বিশেষ করে তারা ইহুদি খ্রিস্টানের চাইতে নিকৃষ্ট, এমন কথা বলা ঠিক নয়। আমার বন্ধু মুজাফফর বিন মহসিন তিনি এমন কথাটি বলেছেন। তাহলে আমি বন্ধুকে এরকম প্রশ্ন করতেই পারি, তাহলে বন্ধু আল্লাহ পাক তোমার নেক হায়াত দারাজ করে দিন, তবে তুমি যেদিন ইন্তেকাল করবে, তোমার ইন্তেকালের পরে তুমি একজন বিজ্ঞ আলেমে দ্বীন, তোমার ইন্তেকালের পরে যদি হানাফির কোনো ব্যক্তি তোমার জানাজায় যায়, সুন্নি যদি কোনো ব্যক্তি জানাজায় যদি যায়, তোমার মতের ভিন্ন যারা প্রকাশ করে তারা যদি জানাজায় যায়, তাহলে কি তুমি কি মেনে নেবে না? তাহলে তুমি কি মানবে না? তাহলে তুমি কি নিষেধ করবে যে তোমার ইন্তেকালের পূর্বে তুমি কি বলে যাবে যে আমার জানাজায় কোনো হানাফি, কোনো সুন্নি, অন্য মতের ব্যক্তিরা যেন কোনো প্রকার যেন জানাজায় অংশগ্রহণ না করে? অতএব আমাদের উচিত হবে, এই অবিসংবাদিত নেতা ইমাম আলী খমিনি তিনি ইন্তেকাল করেছেন, আকীদাগত বিষয়ে তার সঙ্গে আমরা একমত নই। তবে বিশ্ব মুসলিম শক্তির অন্যতম কর্ণধার ইমাম আলী খমিনি তিনি বাংলাদেশকে যে ইনভাইট করেছেন, সম্মান দেখিয়েছেন, সেজন্য তাকে ধন্যবাদ বাংলাদেশের পক্ষ থেকে পেতেই পারে। অতএব এমন কথা বলা ঠিক নয় যে ওই ব্যক্তি খ্রিস্টান চাইতে অধম, খ্রিস্টান ইহুদির চাইতেও নিকৃষ্ট, এমন কথা বলে তার জানাজায় বাধা সৃষ্টি করা এটা উচিত নয়। আপনারা জেনে খুশি হবেন, এই যিনি আয়াতুল্লাহ আল খমিনি তিনি জন্মগ্রহণ করেন 1939 সালে খোরাসানে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, শেষ জামানায় এমন একটা দল থাকবে যারা কালো পতাকা, কালেমা খচিত পতাকা নিয়ে একদল বের হবে খোরাসান থেকে। তারা হবে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী, তারা ইসলামের প্রকৃতপক্ষে সঠিক পথে তারা থাকবে। শুধু তাই নয়, তিনি ইন্তেকাল করেছেন 28 ফেব্রুয়ারি এবং গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে 1 মার্চ 2026 সাল। তিনি যখন ইন্তেকাল করেন তার বয়স হয়েছিল 86 বছর। হত্যা করা হয়েছে সেই আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলায়। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন বিগত প্রায় 4 মাস চলে গেল তার জানাজা হয় নাই। কেন হয় নাই? আপনারা জানেন, যুদ্ধ চলাকালীন সময়, সেই সময় যদি জানাজা যদি হয়, তাহলে বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েল ওই জানাজা চলাকালীন সময় যদি তারা হামলা যদি করে, বিশ্বের অসংখ্য ইমানদার মুসলমানদেরকে হত্যা তারা করবে। তাদের সুপরিকল্পিত ছিল যে ওই সময় তারা হামলা করবে, এই জন্য জানাজা তখন করা হয় নাই। এরপর বিশেষ করে ইরান চিন্তা ভাবনা করেছে যে তার জানাজায় কোনো প্রকার যেন অসম্মান যেন না দেখানো হয়, অসম্মান যেন না করা হয়। যদি এমনটি করা যদি হয় তাহলে তাকে অপমান করা হবে, আর এটা করার সম্ভাবনা সেই সময় ছিল, সেই জন্য তখন জানাজা করা হয় নাই। বিশেষ করে আরেকটি কারণ ছিল, এই যে মহররমের প্রথম থেকে একবারে 10 তারিখ পর্যন্ত, প্রথম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত শোকাহত, বিশেষ করে ইরান এবং ইরাকে এটা চলছে। চিন্তা করেছিল যে 10 তারিখের পরে 10 মহররমে ওই একই শোকাহত মাসে তার জানাজা, গোটা পৃথিবীর সকল মুসলিম উম্মাহ যেন তার জন্য শোক প্রকাশ যেন করে। আজ তার বহিঃপ্রকাশ কিন্তু ঘটছে। তার এই জানাজা গোটা পৃথিবী থেকে 1 নয় 2 নয়, প্রায় 3.5 কোটি লোক তার জানাজায় অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। 4 তারিখ থেকে জানাজার কার্যক্রম শুরু হবে। 4, 5, 6 তারিখ জানাজা হবে তেহরানে, 7 তারিখ হবে কোমে, 8 তারিখ হবে ইরাকের নাজাফ শহরে, 9 তারিখ হবে সর্বশেষ নাশহাদ শহরে, এবং তাকে দাফন করা হবে রেজা এর মাজার প্রাঙ্গণে, তাকে দাফন করা হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা জেনে আশ্চর্য হবেন, তার যে আংটি, তিনি যে আংটিটি ব্যবহার করতেন, সে আংটির মধ্যে লেখা রয়েছে ইন্না মাইয়া রব্বি, অর্থাৎ আমার রব আমার সঙ্গে আছেন। দেখেন, একজন ব্যক্তি যার আংটির মধ্যে লেখা রয়েছে ইন্না মাইয়া রব্বি, নিশ্চয় আমার রব আমার সঙ্গে আছেন, এবং বাতিলের সঙ্গে, বিশেষ করে আমেরিকার সঙ্গে ইসরায়েল
যারা মুসলমানদের শত্রু ইহুদি খ্রিস্টান, তাদের বিরুদ্ধে তিনি কিন্তু লড়াই করেছেন। সুপ্রিয় দর্শক, আজকে আমরা তিনজন মেহমানের বক্তব্য শুনে আসলাম। আমার প্রশ্ন যে যেখানে সৌদি আরব থেকে প্রতিনিধি দল আসছে আয়াতুল্লাহ আল খামিনের জানাজা করার জন্য, সৌদি সেখানে বড় বড় আলেম রয়েছে এবং তারা ইসলামকে অনেক বেশি রিসার্চ করেন আমাদের বাংলাদেশ থেকে। তো শিয়ারা সত্যিকার আয়াতুল্লাহ আল খামিনী তার জানাজা যদি হারাম হয় আর তিনারা যদি কাফের হন, তারা কেন এখানে অংশগ্রহণ করতেছেন এবং তারা কেন শিয়াদেরকে হজের জন্য সেখানে নিচ্ছেন? এটা তো বড় প্রশ্ন। ইনাদের কৃত্যকর্মগুলো আমরা পরে আসি, এই কাজগুলো কেন করবেন? সৌদি আরবের সাইডে বড় আলেম বাংলাদেশে নাই, এখানে এত বড় বড় আলেম গবেষণাগার রয়েছে। এটা 100% সারা বিশ্বকে মানতে হবে যে সৌদি আরবে বড় বড় যত আলেম আছে বাংলাদেশে নাই। এই সমস্ত শায়েক মায়েক খায়েক এগুলোর কোনো টাইমই নাই। মদিনা বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ওলামা ইকরাম আছেন, একজন ওলামায়ের সমান এই সমস্ত শায়েকগুলো সব পায়ের মধ্যে বেঁধে দিল, লটকালেও একটা সমান হওয়ার। তো তারা কি আলেম ফতোয়া বোঝেন না? তারা কি এই সমস্ত মাসালা বোঝেন না? আর দেখুন, সারা বিশ্ববাসীকে এই আয়াতুল্লাহ আল খামিনী দেখিয়ে দিল যে বিশ্বের ইহুদি মুশরিক, তারা যে মুসলমানদের শত্রু, তিনি কাফেরদের বিরুদ্ধে জিহাদ করেছেন, লড়াই করেছেন, যুদ্ধ করেছেন। আজকে আমেরিকা অবাক হয়ে গেছে, অবাক বিশ্বে তাকিয়ে রয়েছে যে কি ব্যাপার, যে খামিনির বিরুদ্ধে আমি ট্রাম্প, সেই খামিনির জানাজায় সারা বিশ্ব থেকে মুসলিমরা যাচ্ছে। 2 কোটির উপর তার মুসলিমের তার জানাজার আয়োজন, এতগুলো লোক তার মহাব্বত ভালোবাসা তার মৃত্যুতে গিয়েছে। অবাক হয়ে গেছে ট্রাম্প, বিশ্বে যে সমস্ত কাফেররা আছে অবাক হয়ে গেছে। অথচ আমাদের বাংলাদেশের থেকে এই যে শায়েখ নামের শায়েখ পূজারীরা, এরা যে কেন একের পর এক ফতোয়া মারছে আমরা জানি না। আজকে মধ্যপ্রাচ্যের যত অশান্তির মূল হোতা এই আমেরিকা এবং ইসরায়েল, পক্ষে পাশে দাঁড়িয়েছে ইরান, তার বিপক্ষে এমন ফতোয়া দিচ্ছে। তোমাদের যে সমস্ত হিজবুল্লাহ, হুতি, আফগানিস্তান, তালেবান, যারা তোমাদের ইতিপূর্বে মাথার তাজ ছিল, তারাও পর্যন্ত চলে আসছে এই জানাজায়। কেন আসলো? অথচ তোমরা এখানে বিরোধিতা করো। তাহলে তোমরা বিরোধিতা করো কার? যাদের প্রশংসা করতেছিলে। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্পিকার সাহেব তিনি সংসদে বসে বলছেন, যেহেতু মুসলিম রাষ্ট্র, এটা অধিকাংশ মুসলিম, ইসলামের অপব্যাখ্যা করার কোন সুযোগ নেই। যদিও তিনি খমিনির জানাজা পড়ার জন্য চলে গেছেন, তিনি এই ব্যক্তি কাফের, অথচ শরীয়তের সবচেয়ে বেশি অপব্যাখ্যা করেছে এই ইবলিস শিয়া, এই খবিসটা। উনি তো শরীয়ত সম্পর্কে অজ্ঞ, অতটা বুঝবেন না। কিন্তু প্রথম দিন যখন শুরু করেন সংসদে কথা বলা, সুন্দর করে হামসানা করে শুরু করেছেন। খেয়াল করেছেন তা জানি না আপনারা? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। অবশ্যই এখন অনেকেই পারেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান এতই বুঝেন, কোরআন কতটুকু বুঝেন, হাদিস কতটুকু বুঝেন, আল্লাহ জানেন, তাই না? আপনারা তো বলছেন যে একাই 300, সালাউদ্দিন সাহেব সংসদ হলো একাই 300। আমারও প্রশ্ন আছে, এখানে সংসদে এর সংবিধান কোন অধ্যায়ে কতকে কি বলা আছে, যেটা সব মুখস্থ। এইরকম আগে মুখস্থ থাকার দরকার ছিল কি শরীয়ত, কোরআন এবং সুন্নাহ, এইরকম বোঝার দরকার ছিল। যেটা বিষয় বলছিলাম, আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দিন। সাহাবীদের ব্যাপারে কোন রকমের কটূক্তি, কোন রকমের সমালোচনা করা হারাম, হারাম। ইমাম বিশর রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মান শাতামা আসহাব রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাফিরুন ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা মুসলিম। যে ব্যক্তি সাহাবীদের গালি দিত, এই ব্যক্তি কাফের, যদিও সে নামাজ পড়ে, রোজা করে এবং নিজের মতো মুসলিম নয়। কোন সন্দেহ নেই। মাইয়ান তাসকিসু, ইমাম শাফি রাহিমাহুল্লাহ বিখ্যাত তাবঈ, তিনি বলছেন, মাইয়ান তাসকিসু আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাহু জিনদিক। যে ব্যক্তি কোন সাহাবীর সমালোচনা করবে, নিঃসন্দেহে সে নাস্তিক, তাকে ঈমানদার বলা, সে কাফের। জিনদিক মানে সে কাফের, নাস্তিক মানে কি মুমিন হয়? কাফের। এই কথাগুলো মনে রাখতে হবে। কেন? সাহাবীরা আমাদের অনুসরণীয় ব্যক্তি। সাহাবীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ফজিলত বর্ণনা করে গেছেন। এক কথায় সমস্ত সাহাবী যারা সৎ বান্দা, তারা সবাই জান্নাত। সুপ্রিয় দর্শক, এরপরে আমরা আব্দুল্লাহ বিন আব্দুল রাজ্জাকের বক্তব্য শুনে আসি। যারা নিজেদেরকে আলে বাইতের ভালোবাসার দাবিদার, বিশেষ করে ইসনা আশারিয়া যারা শিয়া,
তারা যেই পরিমাণ বিদ্বেষ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি রাখে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি রাখে, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার প্রতি রাখে, এই বিদ্বেষ মাপার কোনো যন্ত্র দুনিয়াতে নাই, যেই চরম লেভেলের বিদ্বেষ তারা রাখে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর নবী তার জীবনের যে ঘটনাই বলা শুরু করুক, ধরেন আপনি আমাকে ফোন দিয়েছেন যে আব্দুল্লাহ ভাই আপনি কোথায় আছেন, কে কে আছে আপনার সাথে, তো বলে আমি আছি আর আব্বু আছে, অথবা আমার ভাই আব্দুর রহমান আছে বা আব্দুর রহিম আছে। আবার আর একদিন আমি একটা গল্প শোনাচ্ছি আপনাদেরকে, আমি কক্সবাজারে গেছিলাম, আমি ছিলাম আর অমুক ছিল, আমি রংপুর গেছিলাম, আমি ছিলাম আর অমুক ছিল। তো আমার জীবনের ঘটনার সাথে সবসময় আর দুটো মানুষের নাম আপনি শুনতে পান, মানে একটা ঘটনাও এমন পাওয়া যায় না যেই ঘটনায় ওই দুটো মানুষের নাম আল্লাহর নবী বলে না গল্পের সময়, যে আমি আজকে ওখানে গেছিলাম, আমি আবু বকর আর ওমর, আমরা ওখান থেকে বের হয়েছিলাম, আমি আবু বকর আর ওমর, আজকে এক জায়গায় দাওয়াত ছিল, দাওয়াত খেতে গেছে, আমি আবু বকর আর ওমর। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 24 ঘন্টার সবচেয়ে বেশি সময় যেই দুইজনের সাথে কাটে, সেই দুইজন হচ্ছেন আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আশ্চর্যজনক, দুঃখজনক হলেও সত্য যে ইহুদিদের কাছে মুসা আলাইহিস সালামের সাথে যারা ছিল তারা জনপ্রিয়। খিজির সফরে গেছিল, তো মুসা আলাইহিস সালামের সাথে যারা ছিল, মুসা আলাইহিস সালামের ভাই হারুন, তারা ইহুদিদের কাছে জনপ্রিয়, সম্মানের পাত্র। খ্রিস্টানদের রাস্তাঘাট, কল, কলেজ, কারখানা সবকিছু ঈসা আলাইহিস সালামের যে 12 জন হাওয়ারি ছিল ওই 12 জনের নামে। তাহলে ঈসা আলাইহিস সালামের সঙ্গী 12 জন খ্রিস্টানদের কাছে সম্মানের পাত্র, ইহুদিদের কাছে মুসা আলাইহিস সালামের সঙ্গী সম্মানের পাত্র। আর এই রাফিজিদের কাছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা খারাপ হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা সবসময় থাকতো ওদের প্রতি এদের সবচেয়ে বেশি বিদ্বেষ। তাহলে তো আমার নবীকে দোষ দাও, যদি ইহুদি খ্রিস্টানদের চেয়ে তো খারাপ হয়ে গেল। আমার যদি আবু বকর এবং ওমর খারাপ হয় তাহলে 100% আমার নবীও খারাপ। নাউজুবিল্লাহ। সুপ্রিয় দর্শক, এরপরে এই